শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে গেল ১৫ বছর ভারতের ছিল দহরম মহরম সম্পর্ক, যার ফায়দা ভারত বেশ ভালোভাবেই তুলেছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই তো ৫ আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে অল্প সময়ের নোটিশে পলাতক শেখ হাসিনাকে ঠাঁই দেয় ভারত। জুলাই আগস্টের আন্দোলনে গণহত্যার দায়ে গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে শেখ হাসিনা সেখানেই অবস্থান করছেন। ক্রমেই জোরালো হচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার দাবি। বিষয়টি উঠে এসেছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেওয়া সাক্ষাৎকারেও। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ভারতে শেখ হাসিনার উপস্থিতি উভয় দেশের সম্পর্কের জন্য অসুবিধার সৃষ্টি করছে কিনা, এমন প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, হাসিনার ভারতে বসবাস করা অন্তত আপাতত কোনো সমস্যা নয়, তবে তিনি বাংলাদেশের বিষয়ে কথা বললে সমস্যা। তিনি বাংলাদেশিদের সাথে কথা বলছেন এবং এটি রাজনৈতিক কর্মকাণ্ড, তিনি তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, এটাই সমস্যা। হাসিনা এসব কর্মকাণ্ডের মাধ্যমে ঢাকা ও অন্যান্য শহরের রাস্তায় বের হয়ে তার কর্মীদের বিক্ষোভ প্রদর্শন করতে বলছেন এবং তার সেই অডিও রেকর্ডও প্রচার করা হচ্ছে। তাদেরকে তিনি ডোনাল্ড ট্রাম্পকে ঢাল হিসেবে ব্যবহার করতে পরামর্শ দিচ্ছেন, যাতে পুলিশ তাদের বাধা দিলে তারা বলতে পারে বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কিছু করছে। ঢাকায় নিজের বাসভবনে দ্য হিন্দুর সাথে একান্ত সাক্ষাৎকারে হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমরা তাকে ফিরিয়ে আনতে সব আইনি উপায় অবলম্বন করব, তবে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী যদি ভারত হাসিনাকে ফিরিয়ে না দেয় তাহলে কি হবে, এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস পাল্টা প্রশ্ন করে বলেন, আপনি বলতে চাচ্ছেন ভারত চুক্তি লঙ্ঘন করবে? হ্যাঁ, চুক্তিতে এই ধরনের ধারা আছে, কিন্তু হাসিনাকে রাখতে যদি ভারত সরকার সেগুলোকে ব্যবহার করে তাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে খুব একটা সুখের সম্পর্ক তৈরি হবে না। আমাদের অন্তর্বর্তী সরকার খুব স্বল্পস্থায়ী, বাংলাদেশ ও ভারতের মধ্যে সবকিছু আমরা মীমাংসা করতে পারবো না, কিন্তু হাসিনাকে ফেরত না দেওয়ার বিষয়টি পরবর্তী কোনো সরকারও উপেক্ষা করবে না। তারেক আহমেদ, কালবেলা।